আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে দ্বিতীয় পর্ব আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে নতুন একটি পোস্ট লেখা হয় এবং সেই পোস্টের ডিটেইলস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। localhost/wp আমাদের সাইটটি ওপেন হলো। ওপেন হওয়ার পর প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের সাইটে লগইন করা। যে অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করেছিলাম সেটি হলো সেটির মাধ্যমে লগইন করব। তো আমার লগইন করার জন্য যে কাজটি করতে সেটি হলো localhost/wp/wp login wp login login.php এটি লিখে এন্টার দেব। এন্টার দেওয়ার পর এই স্ক্রিনটি আসবে। এখানে ইউজার নেমের যে কাজ প্রথম পর্বে যেটি দেখেছেন এখানে ইউজার নেম দিব, যেমন box65 @ box65 @ দেওয়ার পর নিচে দিব আমরা পাসওয়ার্ড হিসেবে যেটি নেবেন সেটি দিবেন box65 অল্প লগ ইন বাটনে ক্লিক করবেন। এখানে একটি অপশন গুগল ক্রোমের মাধ্যমে এটি দেখাচ্ছে। এটি আমরা নর্মালি পাসওয়ার্ডটি সেভ করব না, সেজন্য নোট থেকে এখানে নেভার দিস সাইটে ক্লিক করে দিব। তাহলে সে আর কোনো সময় এটি আসবে না, উইন্ডোতে আসবে না। তো নতুন পোস্ট লেখার জন্য আপনাকে যে কাজটি করবে সেটি হলো প্রথমে লগ ইন করার পরে এই স্ক্রিনটি আসছে। আসার পর এখানে উপরে হেডার থেকে নিউ এবং পোস্ট থেকে সরাসরি ক্লিক করতে পারেন, অথবা নরমাল এটি করে উত্তম, অথবা পোস্ট থেকে পোস্টে ক্লিক করবেন এবং অ্যাড নিউ এ ক্লিক করবেন। তাহলে নতুন একটি পোস্টের অপশন চলে আসবে। এখানে ক্লিক করার পর যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেটি দেখবেন। এখানে ইন্টার দ্য টাইটেল হেয়ার আর বক্সে আপনার যে পোস্টের যে টাইটেল থাকবে সেটি লিখবেন। তারপর নিচের যে বক্সটি দেখছেন এখানে পোস্টের যে ডেসক্রিপশন বা ডিটেইলস থাকে সেগুলো লেখার জন্য। তারপর এখানে যে পাবলিশ নামে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে দুইটা দেখছেন সেভ ড্রাফট প্রিভিউ। এখানে প্রিভিউর মধ্যে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। আমরা প্রথমে লিখে ফেলি, তারপর দেখি। প্রথমে যেমন একটি টেস্ট নামে একটি টাইটেল দিলাম, টেস্ট টাইটেল। তারপর এখানে ডেসক্রিপশন লিখবো, টেস্ট টাইটেল ডেসক্রিপশন। এখন এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এটি হলো বোল্ড মানে লেখা মোটা করার জন্য, এটি হলো আইটালিক লেখা বাঁকানোর জন্য, এটি হলো আপনার লেখার ভিতরে কোনো কেটে দেওয়ার জন্য, তারপর এটি হলো কোনো বুলেট স্টাইল নেওয়ার জন্য, এটি নিউমেরিক স্টাইল নেওয়ার জন্য, এটি কোনো কোটেশন দেওয়ার জন্য, এটি হরিজন্টাল একটি লাইন নেওয়ার জন্য, যে হরিজন্টাল একটি লাইন এসেছে এটি নেওয়ার জন্য। তারপর এটি আমরা যে ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে লেখার জন্য কন্ট্রোল এ, কন্ট্রোল আর, কন্ট্রোল এল এগুলো রাইট, লেফট এবং সেন্টার চাপি। সেটি হলো এটি হলো লেফট অ্যালাইন সেন্টার অ্যালাইন রাইট। তারপরে এটি ইনসার্টে একটি যদি আপনার পোস্টে কোনো লিঙ্ক অ্যাড করছেন সেটি অ্যাড করার জন্য। তারপর হচ্ছে নর্মালি ভাবে আমাদের এই যে নিচের অপশনগুলো দেখতে পারবেন না। সে এই সর্বপ্রথম আপনি পোস্ট লেখার সময় শুধু এই পোস্ট অপশনগুলো দেখতে পাবেন, আর বাকি ইগুলো আনার জন্য অপশনগুলো আনার জন্য আমরা এই যে টুলবার টু বলে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে এসে যাবে। তো আমরা প্রথমে কাজ দেখেছি, মানে আমরা লেখাকে বোল্ড মানে মোটা করার জন্য বোল্ড স্টাইল প্রথমে লেখাটি ব্লক করে নেব। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের শর্টকাট কন্ট্রোল বি দিলেও কাজ করবে, অথবা এখানে এটি ক্লিক করলেও কাজ করবে। আমরা যে ইচ্ছে মতো কাজ করে নিতে পারি। তারপর দেখে নিই ইটালিক স্টাইলটি। ইটালিক স্টাইল দেখার জন্য আমরা সরাসরি কন্ট্রোল আই দিয়ে ক্লিক করলেও কাজ করবে, অথবা এখানে ক্লিক করলেও কাজ করবে। তারপরে এটি হলো লেখা কেটে নেওয়ার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এটি লেখা কেটে দিল। তারপর
এটি হলো বুলেট স্টাইল, বিভিন্ন বুলেট নেওয়ার জন্য। লিস্ট ওয়ান, লিস্ট ওয়ান এটা দেওয়ার পর একটা লিস্ট চলে আসবে লিস্ট টু। তারপর এটা কেটে দেই, থাকে এখানেই। তারপর এখানে হলো নিউমেরিক স্টাইল, এটি দিব আমরা। নিউমেরিক স্টাইল দেওয়ার সাথে সাথে নিউমেরিক 1 2 3 এগুলো চলে আসছে। তার কোটেশনের ভিতরে কোনো লেখা অ্যাড করার জন্য এটি হলো কোটা হিসেবে দেওয়া আছে, সেগুলো দিব। যেমন আমরা LOC must be locked, আমি লিখি MUST must be locked, LOC can lock। এটিকে আমরা একটি কোটেশনের ভিতরে রাখবো। কোটেশনের ভিতরে রাখার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব, তাহলে আমাদের একটি কোটেশনের ভিতরে চলছে, কিন্তু এখানে নরমাল ভাবে দেখা যাবে না। আমরা যদি প্রিভিউ ক্লিক করি তাহলে দেখতে পারবো। ওয়েট করব, দেখেন এখানে একটি মাস্ট বি লক একটি কোটেশন, মানে একটু অন্য স্টাইল এটি আসবে। তাহলে কোটেশন দেখায় না, বিভিন্ন থিমের উপর ডিপেন্ড করে এটি দেখাবে। তারপর আছে এটি হলো একটি হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল লাইন নেওয়ার জন্য হরাইজন্টাল লাইন হিসেবে একটি হরাইজন্টাল লাইন নেই। তারপর প্রিভিউ দেখি, এখানে এই যে দেখেন হরাইজন্টাল লাইনটি আমাদের এসে গেছে। তারপর এটা হলো যেমন ধরে নিয়ে আমরা মাস্ট বি লক অপশনটিকে সেন্টার নেব, সেন্টার নেওয়ার জন্য এটি বা কন্ট্রোল ই। তারপর রাইট নেওয়ার জন্য কন্ট্রোল এল, সরি এখানে যাবে না, এটি দিব এইভাবে মূলত। তারপর কোনো একটি লিঙ্ক অ্যাড করার জন্য আমরা একটি লিঙ্ক অ্যাড করবো, LINK লিঙ্ক লিখে কোটেশনটা তুলে দেই। এখানে আমরা লিঙ্ক লিখলাম, লিঙ্ক লিখে বা aibd.com aibd.com লেখাবো, এর মধ্যে একটি লিঙ্ক অ্যাড করব। সেই জন্য এই যে ইনসার্ট এডিট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর ইউআরএলটিতে ক্লিক করব। ইউআরএল ক্লিক করার পর এখানে আমরা যে লিঙ্কে যে ওয়েবসাইটে ঢুকবো সেটার লিঙ্ক দেব, যেমন aibd.com লিঙ্ক। এখন টাইটেল হিসেবে আমরা ওই লিঙ্কটির উপর ক্লিক করার পর ধরার পর যে টাইটেলটি দেখাবো সেটি দেব আমরা, দি aibd.com দিয়ে দিলাম। এখন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওপেন লিঙ্ক এ নিউ উইন্ডো ট্যাব দিলে আপনার নতুন একটি ট্যাবে উইন্ডো আপনার লিঙ্কটি ওপেন হবে। এটি কোনো দরকার নেই। তারপর অ্যাড লিঙ্কে ক্লিক করে দেবেন। এখন আমরা প্রিভিউ দেখি, তাহলে আমাদের লিঙ্কটি দেখাচ্ছে। তারপর আমরা যদি উপরে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে একটি টাইটেল হিসেবে aibd.com এসে গেছে। এর মানে হচ্ছে যে আপনি যে টাইটেল নামে যে aibd.com সেটি এটি যদি আমরা ক্লিক করি তাহলে নতুন একটি ট্যাব ওপেন হবো, যেহেতু আমাদের বর্তমান ইন্টারনেট কানেকশনে সেই ঢুকছে না। তারপর যে অপশনটি আছে সেটি হলো বিভিন্ন প্যারাগ্রাফ স্টাইল। এখানে বিভিন্ন প্যারাগ্রাফ স্টাইল আছে, হেডিং 1 হেডিং 2 আপনাদের ইচ্ছা মতো আমরা নিয়ে নিব। যেমন আমরা হেডিং 1 অপশনটি নিচ্ছি, তাহলে এটি হেডিং 1 নামে একটা অপশন চলে আসছে। তারপর লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য যে এই অপশনটি আন্ডারলাইন অপশনটি ইউজ করব। তাহলে লেখার বিভিন্ন কালার দেওয়ার জন্য এখানে যে টেক্সট কালার অপশনটি সেটা দিব। এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা ইচ্ছা মতো কালার দিয়ে দিব। তারপর এখানে পেজ টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের দরকার নেই মূলত। এখানে এটি অপশন ক্লিয়ার ফরম্যাটিং করা হয়। এটি আমার মাইক্রোসফট ওয়ার্ডে যে ইনডেট নামের একটি অপশন আছে সেটি করার জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হলো এই যে এখানে ইনডেট আছে, এটি দেওয়ার পর প্রথম ব্লক করে নিব। তারপর ইনসার্ট ইনডেট দিলে আমাদের ইনডেট হিসাবে চলে যাবে, আর ডিসপ্লেস ইনডেট দিলে এটি নর্মালি চলে আসবে। তো আমরা ইনডেট দিয়ে একটি প্রিভিউ দেখে নিই। তাহলে আমাদের লেখার এটি হলো এইদিকে, কিন্তু ইনডেট দেওয়ার কারণে আমাদের ফরম্যাটটি এখানে সরে আসছে। তারপর
এখানে ফরম্যাট নরমাল স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন। এখানে আরেকটি অপশন আছে পাবলিশার দিকে সেভ ড্রাফট প্রিভিউর কি কাছে আমরা অলরেডি দেখে বলেছি। সেভ ড্রাফট হলো যদি আপনি কোনো লেখাকে পোস্ট মানুষের জন্য উন্মুক্ত না করে দিয়ে সেভ করে রাখতে চান সেটির জন্য এই অপশনটি। তারপর স্ট্যাটাস হিসাবে দেখাচ্ছে আপনার পোস্টটি বর্তমান কি অবস্থায় আছে, যেমন ড্রাফট আছে নাকি পেন্ডিং প্রিভিউ আছে আর অন্য কিছু আছে। এছাড়া ভিজিবিলিটি মানে আর কে কে দেখতে পারবে, এখানে ভিজিবিলিটি পাবলিক দেওয়া আছে। আর তারপর এখানে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিলে আপনি যারা যারা এই পাসওয়ার্ডটি জানবে শুধু তারাই পোস্টটি দেখতে পারবে, অথবা প্রাইভেট দিলে শুধু আপনি পোস্টটি দেখতে পাবেন। এখানে আমরা পাবলিক দিয়ে রাখবো, দিয়ে ওকে দিয়ে দেবো। তারপর পাবলিশড ইমিডিয়েটলি একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি যদি আমরা এডিটে ক্লিক করি তাহলে এখানে একটি তারিখ একটি বক্স দেখতে পাবেন। যদি আপনি চান যে আজকে একটি পোস্ট লিখলেন, এই পোস্টটি অটোমেটিকভাবে আগামীকাল বা 2 ঘন্টা পর পাবলিশ হবে, আপনি সেই অনুযায়ী তারিখ সেট করে দিবেন। আর যদি চান এখনই পাবলিশড হবে তাহলে এইভাবে কোনো অপশন না লিখে পোস্ট ইমিডিয়েটলি থেকে কোনো কিছু পরিবর্তন না করে পাবলিশ দিয়ে দিবেন। তারপর এখানে ক্যাটাগরি অপশন আছে। এখানে অল ক্যাটাগরি লিস্টেড ক্যাটাগরি লিস্ট দেখাবে। আমরা কিভাবে ক্যাটাগরি নেব সেটি পরে টিউটোরিয়ালে দেখতে পারবেন। এখান থেকে নিয়ে যে অ্যাড নিউ ক্যাটাগরি অপশনটি ক্লিক করে ক্যাটাগরি নিয়ে যায়, কিন্তু এখানে স্ল্যাগ বা ইউআরএলটি দেওয়া যায় না, সেই জন্য আমরা এখান থেকে এই করব না। আর মোস্ট ইউজ অপশনটিতে আপনি যে ক্যাটাগরিগুলি সবচেয়ে বেশি ব্যবহার করছেন সেই লিস্টগুলি দেখাবে। ট্যাগ হিসেবে আমরা নর্মালি 2 থেকে 3টি ট্যাগ দিব। এটি আপনারা সার্চ ইঞ্জিন সহায়ক হবে। কোনো কিছু সার্চ করলে আপনার ট্যাগ অনুযায়ী মোট সার্চ করতে আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসবে। তার ফিউচার ইমেজ মানে এখানে ইমেজ ফিউচার ইমেজ দেওয়ার জন্য, ফিউচার ইমেজ মানে হলো যে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে যেমন techmasterbee.com এ ঢোকার পর ডান পাশে দিয়ে পোস্টের ডান পাশে যে ইমেজগুলো দেখেন এটি হলো মূলত ফিউচার ইমেজ। বা aoib.com এ ঢোকার পর হোম পেজে যে প্রথমে যে ইমেজগুলো দেখেন পোস্টে না ক্লিক করে সেগুলো হলো ফিউচার ইমেজ। ফিউচার ইমেজে ক্লিক করে সেট ফিউচার ইমেজে ক্লিক করব। এখানে সিলেক্ট ফাইলস অপশনে ক্লিক করে আমাদের ইচ্ছা মতো যে ধরনের পিকচার দরকার সেই ধরনের পিকচার আপলোড করে নেব। তারপর ইনসার্ট ওপেনে ক্লিক করব, এখন পিকচার আপলোড হবে। আপলোড হওয়ার পর সেট ফিচার ইমেজে ক্লিক করব, তাহলে আমাদের ফিচার ইমেজটি অ্যাড করেছে। তো এখন আমরা চাচ্ছি আমাদের ডকুমেন্টে একটি পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, এখানে অ্যাড মিডিয়া অপশনটিতে ক্লিক করব। অ্যাড মিডিয়া অপশন করব, এখানে শুধু পিকচার না আপনার ইচ্ছা মতো ভিডিও টিডিও যে কোনো ফাইলে অ্যাড করতে পারবেন। এখানে আপলোড ফাইলস অপশনটিতে ক্লিক করবেন, তারপর সিলেক্ট ফাইলস থেকে আমাদের ইচ্ছা মতো একটি পিকচার অপলোড করে নেব। ওপেন করার পর ইনসার্ট ইনটু পোস্ট দিব, তাহলে আমাদের ফাইলটি পিকচারটি চলে আসছে। এখন পিকচারটি চাচ্ছেন আপনি একদম সেন্টার দিবেন, সেন্টার দেওয়ার জন্য ঠিক কিভাবে এভাবে সেন্টার দিয়ে দিব। তো আমরা প্রিভিউ দেখে নিই। তো আমাদের প্রিভিউ পোস্টটি চলে আসছে। তো এটি কিন্তু যেমন যে ফিউচার ইমেজ সেট করেছিলাম এটি হলো ফিউচার ইমেজ, আর এটি হলো পোস্ট ইমেজ, দুটি কিন্তু আলাদা জিনিস। ফিউচার ইমেজ হিসেবে আপনার থিমে কোন জায়গায় দেবে সেটি আপনি যে থিম ডেভেলপ হবে সেটি ঠিক করে দেন। আর পোস্ট ইমেজ হিসাবে সরাসরি পোস্টের ভিতরে ইমেজটি চলে আসছে। তারপর হলো আপনি যদি ইচ্ছে করেন পোস্টে একটি ভিডিও অ্যাড করবেন, হ্যাঁ সে ঠিক সেভাবে ভিডিও অ্যাড করবেন। ঠিক এইভাবে অ্যাড মিডিয়াম সিলেক্ট ফাইল থেকে আপনারা ভিডিও অ্যাডটি করে নেবেন। তারপরে দিয়ে ওপেন দিলে ভিডিও ওপেন হয়ে যাবে। এখানে যেহেতু আমাদের পিএইচপিতে সর্বোচ্চ 2 মেগাবাইটের ফাইল আপলোড করতে হবে, সেই জন্য আমাদের ভিডিও যেহেতু 2 মেগাবাইটের অনেক উপরে, সেই জন্য মূলত ভিডিওটি আপলোড হবে না। এটি দেখে নিন, সরি 2 মেগাবাইটের কোনো ভিডিও নেই। তো আমরা একটি 2 মেগাবাইটের ভিডিও দেখে আপলোড করে নিতে পারেন। এছাড়া পিএইচপি নেট থেকে আপলোড সাইজটি বেড়িয়ে নিতে পারেন। ক্লোজ দিয়ে দিই। এখন আমরা যেহেতু পোস্ট লেখা শেষ, এখন আমরা ট্যাগ হিসেবে একটি ট্যাগ নিয়ে নিলাম, যেমন টেস্ট, তারপরে এন্টার দেব, তাহলে টেস্ট নামে একটি ট্যাগ এসে গেছে। তারপর ক্যাটাগরি হিসাবে আপনি যদি কোনো ক্যাটাগরি না সিলেক্ট করেন তাহলে নর্মাল ভাবে
আনক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। এছাড়া যদি আপনারা সিলেক্ট করে দেন এখানে ক্যাটাগরি লিস্ট দেখাবে, আপনি সেই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু একটি ক্যাটাগরি আছে, তো আমরা একটি ক্যাটাগরি দিয়ে দিলাম। এখন এই পাবলিশ বাটনটি ক্লিক করুন। এখন দেখেন ভিজিট সাইটে ক্লিক করেন। আমাদের এখানে কোনো পোস্ট নেই। আগে থেকে নরমালি ওয়ার্ডপ্রেস করতে যে হেলো ওয়ার্ড নামে একটি পোস্ট আছে সেটি দেখাচ্ছে, আর কোনো কিন্তু পোস্ট নেই। তো আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করি। পাবলিশ বাটনে ক্লিক করার পরে এখন আমাদের হোম পেজটি রিলোড দিই। তাহলে আমাদের নতুন টেস্ট টাইটেল নামে নতুন আরেকটি পোস্ট চলে আসছে। এটি হলো ট্যাগ, যে টেস্ট নামে একটি ট্যাগ দিয়েছিলাম। এটি হলো লিঙ্ক, টেস্ট টাইটেলে ক্লিক করার পর এটি হলো পোস্টের লিঙ্ক, এটি আমরা কপি করে শেয়ার করতে পারবো। এটি হলো আমার পোস্ট, এখানে যা যা লিখবেন সে সম্বন্ধে বিস্তারিত দেখাবে। এটি হলো কমেন্ট বক্স, কারো যদি কমেন্ট করার কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবেন। তো তাহলে আজকে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয় এবং ক্যাটাগরি সার্চ সম্বন্ধে বিস্তারিত জানবো। আল্লাহ হাফেজ।